Allah 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 কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা হায়রে নবীজি জাহার নানা ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ Allah Allah কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা হায়রে নবীজি জাহার নানা ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা হায়রে নবীজি জাহার নানা ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরদনি মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরদনি সাওয়ালে নূরে যাইতেন তিনি সাওয়ালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা হায়রে নবীজি জাহার নানা ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ 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 হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হায়রে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না হায়রে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না মারহাবা আল্লাহ আল্লাহ নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হায়রে নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হায়রে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না হায়রে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 ধন্য গো আমেনা বিবি ধন্য তোমার জিন্দেগি হায়রে ধন্য গো আমেনা বিবি ধন্য তোমার জিন্দেগি হায়রে তোমার কোয়াল নবীর রওজার পাশে আমার বংশ হইল
হইল না আইন সবাই যাইন বিজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ আল্লাহ কত হাজি যাই মদিনায় আমরার যাওয়া হইল না আইরে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না আইরে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না আইরে সবাই যাইন বিজির বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মোহন আমার মুর্শিদ দয়া মোহন তোমাদের দেখিবা আর মনে নয় মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া মোহন তোমাদের দেখিবা আর মনে নয় মারহাবা আল্লাহ আল্লাহ তোমার না দেখলে আমার মনে লাগে ওই বাজানো আমার মুর্শিদ দয়া মোহন তোমার দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা মুর্শিদ বান্দব প্রেমের বাসা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশার দয়া বাজান নামের বাসি মারহাবা আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া চুইটা চুইটা আসি বাজানো আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে মাবুদো ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন উমরাবাদ পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 15তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ পাওয়ার আশায় কুরবানির ঈদুল আযহার পরবর্তী সময়ে সামনে পবিত্র মাহে মুহররমুল হারাম মাসকে সামনে রাইখা তোমার আদরের বান্দারা তুমি আল্লাহর শাগি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই উমরাবাদ এবং আশেপাশে এলাকার ভাই বাবারা
কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই। আর কতকাল দুনিয়ার রং তামাশা দোকান বাজার পাটে আড্ডা বাজিতে কাটাইবা? হয়তো বারে ভাই আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছো জানি না রে আল্লাহ। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গোরস্থানের মাটিটা লাফালাফি করতেছে জানি না রে আল্লাহ। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে জানি না রে আল্লাহ। কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে। আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার ফরিয়াদ তোমার দরবারে। আমরার গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে জানি না কোন দিন জানি মালাকুল মাউত আজরাইলের হাতে গুনার কারণে ধরা খায়া যায়। আল্লাহ তোমার রহিম নাম রহমান নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই উমরাবাদ এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, জানি না কার জন্য জানি এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত। মারা গো তোমরার মতো কত মা বোনেরা জানি গো ওনার মেডিকেলের মধ্যে অসুস্থ রোগী হইয়া ভর্তি হইয়া পড়া রইছে। মারা গো জীবনের শেষ মুনাজাত মনে কইরা তোমার ঘরের একটা কন্যারে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি শামীম রাজার সঙ্গে দেও না আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া গো মা, জানি না গো মা এই মুনাজাতটার মাধ্যমে আমার আল্লাহ কার হাতগুলা জানি আল্লাহর দরবারে কবুল কইরা নেয়। মারা গো একদিন এই উমরাবাদ এলাকায় ঢুকছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন সাদা মার্কিন কাফনের কাপড় কইরা বাইরে হইয়া যাইবা। মুনাজাত করার দোয়া করার সুযোগ পাইবা না, তোমার জন্য তোমার আত্মীয় স্বজন পরিজনরা কান্নাকাটি করবে। ও আল্লাহ যেই ভাই বাবারা মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ তুমি একটা হাত খালি ফিরাইয়া দিও না মাবুদ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইয়া দিছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এখানে কোন বান্দা জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ যাদের এমন মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক কপাল পোড়া সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম বানাইয়া কবরে শুয়া রইছে। যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। অনেক সন্তানের আছে মা বাবা বেঁচে আছে অসুস্থ, আল্লাহ গো যাদের মা বাবা অসুস্থ সুস্থতার নিয়ামত দান কইরা দাও আল্লাহ। তোমার কাছে প্রতিটা মুনাজাতে আজকে 1 বছরের উপরে ফরিয়াদ জানাই, আমার আম্মা জান অসুস্থ হইয়া কোনো বিছানাতে পড়া, আল্লাহ তোমার রহমত থাকার কারণে মাঝে মাঝে হাঁটার চেষ্টা করে হাঁটি, আল্লাহ তুমি যদি রহমত করে উমরাবাদের মাহফিলের উসিলায় আমার আম্মা জান সহ সমস্ত পৃথিবীর যত
মুসলমান ইমামদারেরা অসুস্থ, প্রত্যেকরে তুমি সুস্থতার নিয়ামত দান কইরা দাও আল্লাহ। বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত দান কইরা দাও। এই উমরাবাদ পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের 15তম মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইসহ পোস্টার দিয়া সম্মানিত শ্রোতা মণ্ডলীরা উপস্থিত হইয়া যারা যারা এই জান্নাতের বাগানে অংশীদার হয়েছে আল্লাহ, প্রত্যেকের দানগুলা তোমার দরবারে বকশিশ করলাম। হাবিবে কিবরিয়ার উসিলায় কবুল মঞ্জুর করে নাও মাবুদ। আমার পর্দার অন্তরালের অনেক মা বোন দোয়া চাই, তাদের দোয়া কবুল করো আল্লাহ। বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দোয়া তুমি কবুল করো। বিশেষ করে আমার ভাই মীর মোহাম্মদ মেহেদি হাসান দোয়া চাইছে আল্লাহ, তার দোয়া তুমি কবুল মঞ্জুর করো। এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর কইরা আমাদের প্রত্যেকের মত নিদানের কাল আসার আগে আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, উমরাবাদ পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 15তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া সাহেব, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 2 হোমনা তিতাস, সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক বিফি মুকুল সাহেব, জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ আব্দুল সুবহান ব্যাপারী সাহেব, পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব মোহাম্মদ সুমন মিয়া সাহেব সহ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, আমার পূর্বে মধুর কণ্ঠে মূল্যবান তকরির শুরু করেছিলেন হযরত মাওলানা হানিফ নুরি সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত সকল ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকার সার্বিক সহযোগীবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ করে উমরাবাদ এলাকার প্রবাসীবৃন্দ। মাহফিল পরিচালনা করছেন উস্তাদ সমতুল্য মাওলানা মোহাম্মদ রবিউল আউয়াল সাহেব। পোস্টারের সৌজন্য আছেন সৌজন্য জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব সহ। মনে কষ্ট নেওয়ার কিছুই নাই। উমরাবাদের পোস্টার, হোমনা নবীনগর তিতাস বানসারামপুর এলাকার পোস্টার, মুরাদনগর এলাকার পোস্টার আমি ডরে ফেসবুকে দিই না, কারণ ফেসবুকে দিলে মানুষ নিচে যা কমেন্টস করে আর কারোর নাম বাদ পড়ছেনি। কারণ আমি এটারে যদি গণতাম যাই মোটামুটি নাম কি কম পড়ছে, এমন মাহফিল 14টা করুন যে এরা যদি টেহা দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের শুকর গুজার করে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যে দূরে বসে আছেন, আমি তো ওয়াজ করার মতো আপনাদেরকে এগুলা বলতে হবে। এখন মোহাব্বত নিয়ে যে কথা বলবো, মোহাব্বত নিয়ে কথা বলার পরিবেশ আপনারা আমার তৈরি করে দিতে হবে। এই যে আমার যুব সমাজের ভাইয়েরা, এই যে আমার মুরব্বী বাবারা, আপনারা যারা পেছনে আছেন কষ্ট করে একবারে কাছাকাছি এসে বসেন, একবারে কাছাকাছি এসে বসেন। এখনো শোনে না, আপনারা যদি এখন আমার কথা না শোনেন, আগামী প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি যে বয়ান করব, এ বয়ান যে আপনারা শুনবেন এটার কোনো গ্যারান্টি নেই, ঠিক না হুজুর? এজন্য আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা সামনের দিকে আসতে হবে। সামনের দিকে আসলে আমি কথা বলতে আরাম পাবো। এখনো বোঝা নাই মনে হয়। আপনারা যারা আছেন আপনাদেরকে বলছি, পিছনে যারা আছেন আপনাদেরকে বলছি, কারণ এখানে লাখ লাখ শ্রোতা হবে, কিন্তু আমার ওয়াজ মনোযোগ দিয়ে শুনবে না। আমার এমন 1 লাখ শ্রোতার দরকার নাই, কিন্তু আমার 2টা 4টা 5টা শ্রোতা হবে, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে। আমার শ্রোতা দরকার সেইটা। আপনারা যদি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে আমার কথাটা বাড়িতে নিয়ে যান আর আপনার জিন্দেগিতে বাস্তবায়ন করেন, তাহলে আমার এই ওয়াজ দিয়ে লাভ হবে, অন্যচিত কোনো লাভ হবে না। উপস্থিত হাজিরিন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন,
অল্প কিছুদিন হয় আমাদের কাছ থেকে বিদায় নিছে পবিত্র ঈদুল আজহা। যে ঈদুল আজহাতে আমরা কোরবানির মাধ্যমে আরবি 12 মাসের শেষ মাস পবিত্র জিলহজকে আমরা বিদায় দিয়েছি। সামনে আসতেছে পবিত্র মুহররমুল হারাম, সম্মানিত মুহররম মাস, যেই মাস আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত যারা, তাদের কাছে একটা সুখের মাস, ঈমানের মাস, জিন্দনীয় ঈমানি দায়িত্ব পালনের মাস হিসেবে প্রকাশ করেছেন। কিভাবে? আরবি 12 মাসের প্রথম মাস শুরু হয়েছে একটা কোরবানি দিয়া, আবার আরবি 12 মাসের শেষ মাস শেষও হয়েছে কোরবানি দিয়া। আরবি 12 মাসের প্রথম মাস শুরু হয়েছে নবীর কলিজার টুকরা দহিত্র নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিয়া। আর আরবি 12 মাসের শেষ দিন, শেষ মাসের 10ম দিন শেষ হয়েছে হযরতে ইসমাঈল জবিউল্লাহ আলাইহিমুস সালাম, ওনার কুরবানি মহান আল্লাহর দরবারে দুম্বার মাধ্যমে কবুল করে। আপনারা যারা এখানে বসেছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, এ দুইটা কুরবানি দুই বিষয়। একটা কুরবানি আমলের বিষয়, আর একটা কুরবানি ঈমানের বিষয়। মারহাবা কন্যা। একটা কুরবানি ঈমানের বিষয়, আর একটা কুরবানি আমলের বিষয়। ঈমানের বিষয় যে কুরবানি, এই ঈমানটা হলো আমাদের মূল ধারাবাহিকতা। আমাদের ঈমানে যদি বিন্দু পরিমাণ দুর্বলতা থাকে, তাহলে আমরা কোনোদিন আমাদের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি বাস্তবায়নে পরিপূর্ণতা অর্জন করতে পারবো না। তো ঈমানের জিন্দেগি পরিপূর্ণতা অর্জন করার জন্য আমাদেরকে কি প্রয়োজন? সে প্রয়োজনটা হলো আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের উপর নাজিল হওয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিচ্ছেন, আমি তোমাদের কাছে তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার কারণে কোনো বিনিময় চাই না। তো আল্লাহ আপনি কি চান? আল্লাহ বলেন, একটা জিনিস চাই, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যারা আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নিকট আত্মীয়, আমি তাদের ভালোবাসা চাই, তাদের মুহাব্বত চাই। যদি তোমরা তাদেরকে ভালোবাসো, মুহাব্বত করো, তাহলে আমার ভালোবাসা হয়ে যায়। আর আমাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহর ভালোবাসা যারা অর্জন করে তারা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এরা কারা? নবীর নিকটবর্তী আত্মীয় কারা? এদের ব্যাপারে আমাদেরকে একটু জানতে হবে। তো নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির তিরমিজি শরীফের 19টা হাদিস আস-সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। শামে কারবালা কিতাবের মধ্যে 11টা হাদিস উল্লেখ করা হয়েছে কিতাবের শুরুর দিকে, যে কি নবীজির নিকটাত্মীয় কারা। আমরা নামাজ পড়ি, নামাজ ফরজ, রোজা রাখি, রোজা ফরজ, হজ করি, হজ ফরজ, যাকাত দেই, যাকাত ফরজ। কিন্তু আমাদেরকে একটা জিনিস আমাদের দিমাগে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, যত রকমের ইবাদত আছে, আমরা যদি সব ইবাদত করি, কিন্তু নবীর নিকটাত্মীয় যারা, নবীর বংশধর যারা, নবীর আহলে বাইতে রাসূল যারা, এদের প্রতি যদি আমাদের বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, খোদার কসম ঈমান থাকবে না, নামাজ রোজা দিয়ে কোনো লাভ হবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তুমি তো বড় মানুষ, তুমি যদি দুষ্টামি করো তো ছোট মানুষ এত কান্দুইটা নাচার কথা। আমি কথা বলতেছি, নবী পরিবারের মোহাব্বত যদি না থাকে, আহলে বায়াতের ভালোবাসা যদি না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তসবিহ, তাহলিল, জিকির আজকার সব বৃথা। কেন? বলে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন, যারা আমার এই আহলে বায়াতকে কষ্ট দিল, তারা যেন স্বয়ং আমি রাসূলকে কষ্ট দিল।